দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, কি অবস্থা দেখছেন সেখান থেকে জানাবেন আমাদেরকে। কবিতা, প্রথমে জানিয়ে রাখি, এটি ৮ মাস বন্ধ থাকার পর উৎপাদন শুরু হয়েছে। তবে এইখানকার এসে যে জিনিসটা আমরা জানতে পেরেছি, অর্থাৎ এই কারখানাটি মাত্র ৪ মাস চালু থাকে। দুঃখের ব্যাপার হচ্ছে যে বিদেশ থেকে সার যে আনা হয়, পাশাপাশি এখানকার আরেকটি জিনিস রয়েছে কাফকো, সেইখান থেকে ডলারের বিনিময়ে কেনা হয়। সেই কাফকোতে কিন্তু সারা বছর গ্যাস দেওয়া হয়। এই সিওভেল সরকারি যে রাষ্ট্রায়ত্ত কারখানা রয়েছে, এখানে কিন্তু ৪ মাস দেওয়া হয়। অর্থাৎ এটি বৈষম্যর একটি অবস্থা রয়ে গেছে। এটি যদি নীতি নির্ধারক যারা রয়েছেন তারা যদি এই ব্যাপারটি একটু খেয়াল করেন, অর্থাৎ সরকারি রাষ্ট্রায়ত্ত কারখানায় যদি সারা বছর গ্যাস দেওয়া হয়, তাহলে কিন্তু অনেকাংশে গ্যাসের যে চাহিদা, যে ডলারে কিনতে হয়, বাইরে থেকে আনতে হয়, সেটা কিন্তু আর লাগবে না। আর আরেকটি জিনিস জানিয়ে রাখি, এই কারখানার সামনে দেখতে পেয়েছি এটির যে আয়ুকাল ছিল সেটা ছিল 20 বছর। এটি 36 বছর পার হয়ে গিয়েছে। তারপর এখানকার উল্লেখযোগ্য কিছু পার্টস, সেগুলো যদি সরাসরি যদি আমদানি করে সেখানে লাগানো হয়, তাহলে এটির যে মেয়াদকাল বা এটির যে উৎপাদন ক্ষমতা, সেটি কিন্তু আরো বৃদ্ধি পাবে। অর্থাৎ এটি একটি অবহেলার কারণে এখানে সরকারকে অনেকগুলো টাকা অর্থাৎ ব্যয় করতে হচ্ছে। যে বলছি যে পাশাপাশি যে কাপড় রয়েছে সেখান থেকে ডলারের বিনিময়ে কিনতে হয় এবং বাইরে থেকেও সার আমদানি করতে হয়। অর্থাৎ এখানে যদি সারা বছর গ্যাস দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে সংকট, সেটি কিন্তু আর থাকে না। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি, এটি যখন 4 টাকা ছিল গ্যাসের প্রতি ইউনিট, এবং এটি এখন 16 টাকায় হয়েছে। 16 টাকা হওয়ার পরেও এখানে বিক্রি হচ্ছে মাত্র 25 টাকায়। অর্থাৎ খরচ যাচ্ছে 36 টাকায়, বিক্রি হচ্ছে 25 টাকায়। এই ব্যাপারটিও সরকার যদি নজরদারি করে, তাহলে এখানকার যে লস হয় সেটিও কিন্তু অনেকাংশে কেটে যাবে। আপাতত এই কারখানাগুলো কিন্তু অবহেলায় রয়েছে। এই ব্যাপারগুলো সরকারের যে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কিন্তু নজরদারি করা দরকার বলে অনেকে আমাদেরকে জানিয়েছেন। আপাতত সার কারখানা উৎপাদনে গিয়েছে, আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।